নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি ক্লাস টেনের জীবন বিজ্ঞান সাজেশান। একেবারে 100% সাজেশান, 100% কমন সাজেশান। তো বংশগতি চ্যাপ্টার, এবং চ্যাপ্টারে ফার্স্ট আমরা 2 নাম্বার দেখবো যে কী কী হয়। যদিও বলে রাখি যে কনসেপ্ট আগে পড়তে হবে, তবে তুমি সায়েন্সকে লার্ন করতে পারবে। কিন্তু সামনেই পরীক্ষা, তো আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব। নাম্বার 1 হচ্ছে মানব দেহে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে দেখাও ও তা বুঝিয়ে লেখো। নাম্বার 2 হচ্ছে অ্যালিল কাকে বলে, উদাহরণ দাও। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপর হচ্ছে এক সংকর ও দুঃসংকর জনন কাকে বলে। নেক্সট, বংশগতির বিশুদ্ধ ও সংকর জীব বলতে কী বোঝো। এরপর প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর হচ্ছে মেন্ডেল কীভাবে উভলিঙ্গ মটর ফুলে ইতর পরাগযোগ ঘটায়। ঠিক আছে, এটা তোমাদের ট্রু ফলসেও আসতে পারে। তোমাদের বলতে পারে যে স্বপরাগযোগ হয় নাকি ইতর পরাগযোগ হয়, তখন তোমাদের ঠিকটা লিখতে হবে। এরপর আসতে হচ্ছে হেট্রোজাইগাস বলতে কী বোঝো, এগুলো কিন্তু সব 2 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছের দ্বিসংকর জননের সাহায্যে এটি দেখায়। এখানে দ্বিসংকর জননের যেটা দিয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্বিসংকর জনন চেকার বোর্ড সেটা কিন্তু পরে আছে, সেটা খুব ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আসতে হচ্ছে দ্বিসংকর জনন কাকে বলে, এবং F1 জনুতে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে উৎপন্ন সম্ভাব্য গ্যামেট কোনগুলো। এটা কিন্তু মাধ্যমিকে এসছে এই কোশ্চেনটা, তো এটাও ইম্পর্টেন্ট। এরপর এসছে যে গোল বীজ সম্পন্ন ও কুঞ্চিত বীজ সম্পন্ন দুটি মটর গাছের মধ্যে মেন্ডেলের একসংকর জনন প্রক্রিয়ায় F2 জনুতে কী কী ফিনোটাইপের অপত্য হতে পারে তার অনুপাতটি লেখো। এটা মধ্যশিক্ষা পর্ষদের কোশ্চেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, এরপর আসতে হচ্ছে সহজ এবং খুব ইম্পর্টেন্ট সমস্ত টেস্ট ক্রস ব্যাকক্রস। কিন্তু সমস্ত ব্যাকক্রস কিন্তু টেস্ট ক্রস হয় না, যেটা আমরা জানি। সেটাকে ব্যাখ্যা করতে হবে, 2 থেকে 3 লাইনে আমরা ব্যাখ্যা করতে পারি, এবং এটার সাথে সাথে আমরা এটাকে চেকার বোর্ডও দিতে পারি। তো আমি একসাথে কোশ্চেনগুলোকে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর হচ্ছে আমাদের অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এর সঙ্গে তোমরা সন্ধ্যা মালতীর চেকার বোর্ডটা দেখবে, চেকার বোর্ড, এবং এই কোশ্চেনটা সন্ধ্যা মালতীর চেকার বোর্ডটা দেখবে, এবং এই কোশ্চেনটা 2 নাম্বারে ধরে নিতে পারো যে এসে গেছে তোমাদের পরীক্ষা। এরপর এই কটা কোশ্চেনের মধ্যে একটা আসবেই, এই দুটো কোশ্চেনের মধ্যে, যে পৃথকীভবনের সূত্র লেখো, এবং যেটা প্রথম সূত্র, এরকম দুভাবে দিতে পারে, যে নয়তো বলবে মেন্ডেলের প্রথম সূত্র অথবা পৃথকীভবনের সূত্র। এরপর হচ্ছে দ্বিতীয় সূত্র বা স্বাধীন সঞ্চালন সূত্র, এর মধ্যে যে কোনো একটা আসবেই, 100% আসবেই। এরপর হচ্ছে হিমোফিলিয়া রোগের কারণ, বন্ধ্যাত্ব রোগগুলির লক্ষণ কী কী, অথবা এটাকে দিতে পারে মানুষের বন্ধ্যাত্বকরণের প্রকারভেদ কী। কারণ তুমি যখন লক্ষণগুলো লিখবে তখন সেই বন্ধ্যাত্বটার নাম লিখবে, প্রকারভেদটা লিখে তার লক্ষণই তো লিখবে, তখন এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে। তো এই দুটো হচ্ছে সেম কোশ্চেন। এরপর কি তোমরা ধরে নিতে পারো যে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় চলে এসছে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা দেখে নিও। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আসতে হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, তো 2 নম্বরে আমরা কটা কোশ্চেন দিলাম, 18টা কটা কোশ্চেন, 18টা, এবং 3 নম্বরে আমরা দিচ্ছি হচ্ছে 3টে কোশ্চেন। তার মধ্যে ফার্স্টে আসছে হচ্ছে থ্যালাসেমিয়া রোগের উপসর্গ লেখো, এবং অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাকে দায়ী করা হয়, এই ধারণাটি যথার্থ নয়। অথবা এই কোশ্চেনটা যেটা হচ্ছে এই অনেক পরিবারে কন্যা সন্তানের জন্মের জন্য মাকে দায়ী করা, এই ধারণাটি যথার্থ না। এই কোশ্চেনটা আসতে পারে যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা। ঠিক আছে, ঘুরিয়ে দিতে পারে, এবং এটা 3 নম্বরে আসবে। আর থ্যালাসেমিয়া রোগের উপসর্গ 2 + 3 5। এটা অতটাও ইম্পর্টেন্ট না, বাট এটা দেখে রেখো। এরপর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে জেনেটিক কাউন্সিল কী, এবং বংশগত জেনেটিক রোগের প্রতিরোধে এর ভূমিকা কী, 2 + 3। এটা স্কুলে কম দেয়, কারণ এটা সোজা কোশ্চেন, এটা সবাই পারে, কিন্তু এটা মাধ্যমিকে প্রত্যেক বছর দেয়।
প্রত্যেক বছর দেয়। এবং লাস্ট যে কোশ্চেন, সেখানে দুটো কোশ্চেন আছে এবং দেখো কতগুলো স্টার দিয়েছি। মেন্ডেলের এক সংকর জননের চেকার বোর্ড এবং মেন্ডেলের দ্বিসংকর জননের চেকার বোর্ড, 5+5 আমি একসঙ্গে লিখেছি কোশ্চেনটা, আর আলাদা করিনি। তো এটা কিন্তু মানে এই এক সংকরের জন্য 5 নাম্বার এবং দ্বিসংকরের জন্য 5 নাম্বার, এবং কখনও একসাথে দেবে না, অবশ্যই আলাদা আলাদা করে দেবে, ঠিক আছে।